দেশের ফুটবলকে উন্নত করতে 2026-27 মৌসুমে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের গেম ডেভেলপমেন্ট কমিটির পরিকল্পনাকে ঘিরে আসছে বেশ কিছু নতুন শুরুর ইঙ্গিত। মার্চ মাসে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। এরপর আগস্টে রয়েছে এএফসি কোয়ালিফায়ার। একই সঙ্গে বয়সভিত্তিক ফুটবলের ধারাবাহিকতায় মাঠে নামবে সাফ অনূর্ধ্ব 17 দল এবং অংশ নেবে অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে। চারটে আমাদের আন্তর্জাতিক ইভেন্টে আমাদের পার্টিসিপেট আমরা করব ইনশাল্লাহ। মার্চের 23 থেকে 3রা এপ্রিল এটা মলদ্বীপে হবে সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ। এখানে আমাদের ইনশাল্লাহ আমাদের টিম যাবে। এরপরে 29শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর এফসি আন্ডার 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স হবে। তো আন্ডার 20-র এই দুটো, একটা সাফ একটা আন্ডার 20 কোয়ালিফায়ার্স, এশিয়ান কোয়ালিফায়ার। এরপরে আন্ডার 17-ও দুটো ইভেন্ট রয়েছে। একটা হলো আন্ডার 17 সাফ চ্যাম্পিয়নশিপ 2026, এটা সেপ্টেম্বর অক্টোবর, ভেন্যুটা এখনও ঠিক হয়নি। আবার আন্ডার 17-এ রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার, ওটা হবে আপনার 12 থেকে 20 নভেম্বর, এটারও ভেন্যু এখনও ঠিক হয়নি। এই টুর্নামেন্টগুলোকে কেন্দ্র করে বাফুফে তৈরি করছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাফুফে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি জানিয়েছেন, মূল লক্ষ্য একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তোলা। আমাদের ফুটবল পাইপলাইন এজ ভিত্তিক, সে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20, এগুলোকে আমরা যতদূর পারি ট্রেন আপ করা এবং তাদের নিয়মিত ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিসের ব্যবস্থা করা, সো দ্যাট ইভেনচুয়ালি ইন 3 to 4 years টাইম আমরা যেন একটা স্ট্রং ন্যাশনাল টিম গড়ে তুলতে পারি। এই পরিকল্পনার অংশ হিসেবে তৈরি হচ্ছে একটি স্পষ্ট রোডম্যাপ। দেশের ফুটবলের গোড়ার স্তরকে শক্তিশালী করতে যুক্ত করা হচ্ছে প্রায় 300 ফুটবল একাডেমি। এসব একাডেমিকে নিয়ে আয়োজন করা হবে একটি একাডেমি কাপ টুর্নামেন্ট। 300 ছোট বড় একাডেমি আছে। এই 300 একাডেমিকে সাথে নিয়ে আমরা একাডেমি কাপ টুর্নামেন্ট করব, ছেলেদের এবং মেয়েদের উভয়েরই। তো ছেলেদেরটা আমরা আন্ডার 14 রাখবো এবং সেটা সারা দেশ জুড়েই এটা অনুষ্ঠিত হবে। আর মেয়েদেরটা তো এখানে উইমেন্স উইংয়ে কিরণ আছেন, উনি ওনাদের দিক থেকে করবেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এছাড়াও বাফুফের পরিকল্পনায় রয়েছে চলতি বছর জুড়ে প্রতি মাসে অন্তত একটি করে ইভেন্ট আয়োজন। সব মিলিয়ে বয়সভিত্তিক ফুটবলের এই ধারাবাহিক উদ্যোগই গড়তে পারে বাংলাদেশের ভবিষ্যৎ শক্তিশালী জাতীয় দল গঠনের ভিত্তি। ফারহান ইহসান, এখন, ঢাকা।